বরিশাল বোর্ড 25 সালে একটা প্রশ্ন সমাধান করতেছি। ক নম্বরে কি বলছে, এডার কি? তো আমরা কি লিখবো যে ডিজিটাল সার্কিটের সাহায্যে বাইনারি সংখ্যে যোগ করা যায়, তাকে কি বলে? এটার যে ডিজিটাল সার্কিটের সাহায্যে বাইনারি সংখ্যা যোগ করা যায় বা যোগ করা হয় তাকে, তাই হচ্ছে এটার। ঠিক আছে না? এটা কি একটা সার্কিট, একটা ডিজিটাল সার্কিট। খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন কৌশল। আমরা সে পূর্বে শিখেছি না, নর গেট একটা কোন গেট? সার্বজনীন গেট। নর গেট একটা সার্বজনীন গেট। আমরা জানি সার্বজনীন গেট কয়টা? দুইটা, নর গেট আর ন্যান্ড গেট। তো যেহেতু নর গেট দিয়ে কোন গেট বাস্তবায়ন করার জন্য বলছে? অর গেট। তাহলে কয়টা গেট লাগবে? দুইটা। অর গেট দিয়ে নর গেট দিয়ে অর গেট বললে দুইটা, ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বললে দুইটা। আর যদি নর গেট দিয়ে এন্ড গেট বলে বা ন্যান্ড গেট দিয়ে অর গেট বলে তাহলে তিনটা লাগবে। আর নর গেট যেহেতু অর গেট থেকে তৈরি হয় তাই দুইটা লাগবে। ন্যান্ড গেট যেহেতু এন্ড গেট দিয়ে তৈরি হয় তাই দুইটা লাগবে। তার নিজেরই একটি গেট। তাহলে আমরা কি লিখবো? নর গেট দিয়ে কোন গেট? অর গেট না, অর গেট বাস্তবায়ন করতে হলে কয়টি গেট নর গেট লাগবে বলো তো? বলছিলাম দুইটি নর গেটের প্রয়োজন। ঠিক আছে না? ঠিক আছে না? নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে হলে কয়টা নর গেট প্রয়োজন? দুইটি নর গেট প্রয়োজন। ঠিক আছে না? তো দুইটি নর গেট আমরা প্রথমে এ আর বি নিলাম, এ আর বি নিলাম। এটা কোন গেট আসছি? অর গেট। এখন কোন গেট হইল? নর গেট হইছে না? একটা ইনপুট নিলাম এ আর একটা ইনপুট নিলাম বি। এটা ওর এর সম্পর্ক না, এটা ওর এর চিহ্ন না, তাহলে কি লিখবো? এ প্লাস বি। যেহেতু নর গেট আছে উপরে কি হবে? একটা বার হবে। আবার দুইটা নর গেট বলছি না, তাহলে আর একটা নর গেট এখানে আঁকবো। কিন্তু কি হবে? ইনপুট এ ইনপুটে দুইবার হবে। তো যেহেতু এ প্লাস বি বার এটা আছে না, তো আবারও কি নিচের ইনপুটটা এখান থেকে গেল, তাহলে আবার কি লিখবো? এ প্লাস বি বার। আর এই দুইটা ইনপুট কোন কোন গেটের মধ্যে? এখানে কোন সম্পর্ক আছে? অর গেট। তাহলে এখানে প্লাস হবে না? আর যেহেতু নর চিহ্ন আছে মানে নর গেট অর গেট দিয়ে নর গেট, এখানে নর গেটের চিহ্ন, তাই আবার একটা কি হবে? বার হবে না? বার হবে। এটা আমি নিচে দেখাইতেছি এখন। তো এখানে আমরা কি এখানে বারটা যদি ভেঙে দেই এ প্লাস বি, আবার এখানে যদি ভেঙে দেই তাহলে কি হবে? এ প্লাস বি বার, এ প্লাস বি বার। আর এখানে ভেঙে দিলে কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে না? প্লাসটা ইনটু হয়ে যাবে। আর এই বারটা ভাঙায় দুই টুকরা হয়ে গেল। কয় টুকরা হয়ে গেল? দুই টুকরা। তো এ প্লাস বি ডাবল বার চলে গেল। আর এ প্লাস বি দুইটা থেকে কয়টা হবে? একটা। বিভিন্ন ভাবে বলতে পারো। এই যে এ প্লাস বি বার দুইটা প্লাস করলে কি হয়? একটাই হবে। এ প্লাস বি বার একটাই হবে। আমরা কি শিখছি? এ প্লাস এ সমান কি হয়? এই হয়। এ ইন্টু এ সমান কি হয়? এই হয়। দুইটা সেম সংখ্যা গুণ করলেও একটা হয়, দুইটা সেম সংখ্যা যোগ করলেও একটা হয়। তো এ প্লাস বি বার দুইটা সেম না, যোগ করলে কয়টা হবে? একটাই হবে। আর এখানে একটা বার উপরে একটা বার হইলে দুইটা বার কেটে গেল না? এইভাবে বুঝতে পারো। অথবা এইভাবে বলতে পারো এখানে বার ছিল একটা লম্বা, ভেঙে পেলাম, ভেঙে প্লাস কি হয়ে যায়? ভেঙলে প্লাস হয়ে যায়। তো বার ভাঙ্গায় দুইটা উপরে ভাঙ্গা বার বসলো।
আর এ বার তো আগেই ছিল। তো এ প্লাস বি ডাবল বার, এ প্লাস বি ডাবল বার দুইটা সেম সংখ্যা গুণ করলে কটা হয় বলছিলাম, একটুই হইলো। আর ডাবল বারে কি হয়ে যায়, বার চলে যায়, কেটে যায়। হ্যাঁ, এইভাবে বুঝতে পারো বিভিন্নভাবে। তো আমাদের বলছিল ও নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করে দেখাও। তো আমরা দুইটা নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করছি। এ প্লাস বি হইলে কোন গেট, অর গেটের ইয়ে কি, দুইটা ইনপুট এ বি হইলে অর গেটের ফল কি আসে, এ প্লাস বি না? তাহলে কি লিখতে পারি, সার্কিটটি একটি কি কোন গেট হিসেবে কাজ করে, অর গেট হিসেবে কাজ করে। গ নম্বরে কি বলছে, উদ্দীপকের এফ ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। উদ্দীপকের ফাংশনটি কি, কোন উত্তর। প্রথমে উদ্দীপকের ফাংশনটি লিখি, কোথায় লাগে, উদ্দীপকের উদ্দীপকের ফাংশনটি কি বলতো, ফাংশনটি কি বলতো, ফাংশনটি কি, এফ ইকুয়াল টু এ বার বি। উদ্দীপকের ফাংশনটি হলো কি, এফ ইকুয়াল টু এ বার বি, আর কি প্লাস এ বি সি বার, এবার বি কিছু নাই, প্লাস এ বি সি বার। ঠিক আছে, এফ ইকুয়াল টু উদ্দীপকের ফাংশনটি হলো কি, এফ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি সি বার। আমাদের কি বলছে, উদ্দীপকের এফ ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। তাহলে ফাংশনটির সত্যক সারণী নিম্নে করে দেখানো হলো। ঠিক আছে না, 9টা করে এক, হ্যাঁ কটা করে লাগবে বলো তো, এখানে চলক কয়টা আছে, এ বি সি 3টা চলক, তো 3টার জন্য 3টা প্রথমে কলাম দিব, কলাম। আর আবার বার আছে কয়টা, 2টা, এবার সি বার, তো কত হইলো 3 দিয়ে 5টা। এবার বি গুণ করার জন্য একটা 6টা, এ বি সি বার গুণ করার জন্য একটা 7টা, 2টা যোগ করার জন্য একটা 8টা, 8টা হয় না। এ বি সি 3টা চলকের জন্য 3টা কলাম প্রথমে, তারপরে বার 2টা আছে, এবার সি বার, তো 3 দিয়ে 5টা। এবার বি গুণ করার জন্য একটা 6টা, এ বি সি বার গুণ করার জন্য একটা 7টা, যোগ করার জন্য একটা 8টা, 8টা কলাম লাগবে। 1 2 3 4 5 6 7, একটু ছোট দেওয়া লাগবে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে না, প্রথমে কি করব, এ বি সি, তারপরে কি করব, এবার আটটা আছে সি বার, তারপরে এবার আর বি বার কি, এবার আর বি গুণ করব, তারপরে এ বি সি বার গুণ করব, তারপরে এবার বি আর এ বি সি বার দুইটা কি করব, যোগ করব, তাইলে আমাদের সত্য সারণী হয়ে গেল। এখন মানটা বলো, এখানে চলক কটা আছে, 3টা চলক হইলে আমরা মান কত হবে বলো তো, বাইনারি মান 2 টু দি পাওয়ার 3, 2 3 4 2 8টা হবে। এই যে 2 টু দি পাওয়ার n শিখেছিলাম না, 2 লিখলাম, n এর মান চলক কটা আছে, 3টা, 2 টু দি পাওয়ার 3 করলে কত হয়, 8 হয় না, 8 হবে না। তাহলে বাইনারি মান আমরা কয়টা লিখবো বলো তো, বাইনারি মান কয়টা লেখা লাগবে, কয়টা রোতে লেখা লাগবে, 8টা রো, কয়টা রো লাগবে, 8টা রো, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, প্রথমে কি দিব, প্রথমে আমরা বাইনারি মান বলছিলাম না, 0 1 10 11 100 101 110 111 1000 1001 1010 1011 1100 1101 1101 1111 1110 1111 10000 এবার শিখছি না,
প্রথমে কি জিরো, তো তিনটে কি হবে জিরো, তারপরে ওয়ান, তো ওয়ান হইতে কি করা লাগবে, বামে দুইটা শূন্য ডানে এক, ওয়ান হইছে না, ওয়ান একেবারে ডানে বসাবো, যদি ওয়ান এর পাশে এখানে বসাই তাহলে কি হয়ে যাবে 10 হয়ে যাবে, এখানে বসাইলে শূন্যের পাশে দিলে কি হয়ে যাবে 100 হয়ে যাবে। বুঝতে পারছো, আমরা যখন তারিখ লিখি শূন্য এক লিখি না, সামনে শূন্য দেই, তো শূন্য তারপরে এক তারপরে কত 10, এখানে ওয়ান দিলে 10 হবে না, 10 হইছে না, সামনে শূন্য তো কোনো ভ্যালু নেই, এক আর শূন্য 10 হইল, 10 পরে কত 11, তাহলে শূন্যটা সামনে একটা শূন্য দেওয়া লাগবে, 11 পরে কত 100, এখন একেবারে বামে এক দিব আর ডানে দুটো শূন্য, 100 পরে কত 101, তারপরে কত 111, ঠিক আছে না, 1 2 3 4 5 6 7, আটটা লাগবে না, আটটা বলছিলাম না, 1 2 3 4 5 6 7 8, আটটা লাগবে, 111 পরে কত হয় 111 পরে 0 1 10 11 100 101, 101 এর পরে কত বলো তো 110 না, 110, গুড, 110 এর পরে কত 111, বুঝতে পারছো, ঠিক আছে। বাইনারি মান প্রথমে জিরো, তিনটা জিরো হইলো না, তারপরে এক, এক হইলে কি বামে এক দিব ডাইনে দুটো শূন্য, এক উপরে 10, 10 উপরে 11, 11 উপরে 100, 100 উপরে 101, তারপরে 110, তারপরে 111, এই বাইনারি মান আশা করি সবার মুখস্থ আছে। তো প্রথমে কি এখানে কি এবার, তো এর মানগুলোকে কি করব, এই যে এর মানগুলোকে এখানে কি করব বার করব, মানে বার মানে কি উল্টিয়ে লিখব, যেটা আছে নট, এখানে এবার মানে এ নট মানে কি যেটা মান আছে সেটা উল্টা, 0 আছে তাহলে 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 1 আছে 1 আছে 1 আছে, চারটা 1 তাহলে মানে এর মান উল্টা লিখব, এখানে কি বার তাহলে কার মান উল্টাবো, এখানে সির মানকে উল্টাবো, তো এখানে 0 আছে হবে কি 1, এখানে 1 আছে হবে 0, এখানে 0 আছে হবে 1, 1 আছে হবে 0, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, বুঝতে পারছো, এই যে একটা 1 একটা 0, এখানে যেখানে 0 সেখানে হইছে 1, আর এখানে যেখানে 1 সেখানে হইছে 0, সি বার মানে কি সির মানকে উল্টিয়ে লিখবো, তারপরে কি আছে এবার বি, এটা মুছে দিতে বুঝতে সহজ হবে, তারপরে কি আছে এবার বি, তার মানে কি এবার বি, এবার আর বির মধ্যে কোন সম্পর্ক আছে, গুণের সম্পর্ক না, গুণের সম্পর্ক আছে, তাহলে কি করব গুণের সম্পর্ক আছে, তার মানে কি করব এবার আর বি কে কি করব গুণ করব, এবার কোনটা এইটা আর বি কোনটা, এই বি আর এবার কে, এই যে এবার আর বি গুণ সম্পর্ক না, তো বি আর এবার কে আমরা গুণ করব, তো একের শূন্য কত হইল 1, আবার একের শূন্য কত হইল 1, এক একে কত হইল 1, এক একে কত হইল 1, শূন্য শূন্য কত হইল 0, শূন্য শূন্য কত হইল 0, একের শূন্য 0, একের শূন্য 0, ঠিক আছে না, এই যে বি আর এবার কে গুণ করব, তো একের শূন্য আল্লাহ, একের শূন্য 0, মানে সুখের মতো ইয়ে লেগে দিতেছে, একের শূন্য 0, তারপরে এক একে 1, এক একে 1, তারপরে 0 0 0 0 0, একের শূন্য 0, একের শূন্য 0, ঠিক আছে না, যে কলামে 0 আছে অবশ্যই 0 হবে, আর এখানে দুইটা 1 আছে 1ই হবে, 0 থাকলেই গুণ হলে কি হবে 0 হবে, ঠিক আছে না। এখন আবার কি এ বি সি বা তিনটা গুণ করা লাগবে, কটা গুণ করব তিনটা, এ আর বি, তারপরে এ বি সি বার, তিনটার মধ্যে কোন সম্পর্ক আছে ইনটু আছে, মানে গুণের সম্পর্ক, এ বি সি বার, এ বি সি বার, এ বি সি বার, তো 0 0 কি 0, আর একের শূন্য 0 হইল, গুণের সময় যদি একটা 0 থাকে একটা ন থাকে, একবার বাতি নিবা অবস্থা থাকে, অবশ্যই কি হবে বাতি নিবে, ন হবে 0 হবে, এখানেও কি 0 0 0, তাহলে কি হবে 1, আর এই যে 0 0 0 আর একের শূন্য 0, 0 থাকলেই 0 হয়ে যাবে, 0 আছে একটা 0 হয়ে যাবে, 0 আছে একটা 0 হয়ে যাবে, এই যে 0 আছে একটা 0 হয়ে যাবে, হ্যাঁ এই যে 0 আছে একটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে,
আর এখানে 1, এখানেও কি 1, এই যে এখানে 1 এখানে 1, এক একে এক একে একই হবে, আর এখানেও এক একে এক, কিন্তু এখানে কি আছে একটা শূন্য আছে। আশা করি বুঝতে পারছো তো। এই যে এ বি আর সি বার, এই তিনটা কলামের আমরা গুণ করলাম, শুধু একবার 1 হবে না, ঠিক আছে না, শুধু একবার 1 হবে। ঠিক আছে না, 0 0, আর এখানে কি ছিল, একটা 1 ছিল। এখন আমরা এ বার বি মানে এই কলাম, তাই না, এ বি সি বার এই কলাম, এই দুই কলামকে কি করব, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1। যুগের অবস্থায় একটা 1 থাকলেই 1 হবে, যুগের অবস্থায় একটা ইয়েস থাকলেই ইয়েস হবে, যুগের অবস্থায় একবার বাতি জ্বালা অবস্থা থাকলেই বাতি জ্বলবে। একটা 1 আছে না, এই কলাম আর এই কলাম, একটা 1 আছে না, 1 হবে। 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, একটা 1 আছে না, 1 হবে। 0 0 করলে 0, এটা হচ্ছে কি আমাদের আনসার। এই যে এবার বি প্লাস এ বি সি বার প্লাস হলে মান কি পেলাম, এই কলাম, এটাই আমাদের আনসার। কি বলছিল, উদ্দীপকের এক ফাংশনটি সত্য সারণী তৈরি করো, সত্য সারণী তৈরি করছি না, ঠিক আছে না। গো নম্বরে কি বলছে, গো নম্বরে কি বলছে বলো তো, উদ্দীপকের এক ফাংশনকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো এবং কেন বাস্তবায়ন সম্ভব তা কারণ বিশ্লেষণ করো। শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে কি করা লাগবে, বাস্তবায়ন করা লাগবে। বলতেছি তো এই ফাংশনকে আমরা প্রথমে কি করতে পারি, কি করতে পারি বলো, এবার বি লিখার পর প্লাস এ বি সি বার, কটা বার দিব, 2টা বার দিব, হ্যাঁ, তারপর এবার বি প্লাস 2টা বার দিব, হ্যাঁ। আমাদের কি বলছে, কোন গেট দ্বারা সমাধান করতে বলছে, নেন গেট জন্য, নেন গেট দ্বারা বলছে কি, উদ্দীপকের এক ফাংশনটিকে শুধুমাত্র নেন গেট দ্বারা বাস্তবায়ন করো। আচ্ছা, নেন গেট এটা কি, সবাই উপরে লিখবা, নেন গেট একটি সার্বজনীন গেট। যেহেতু নেন গেট একটি সার্বজনীন গেট, তাই নেন গেট দ্বারা সকল গেটই বাস্তবায়ন সম্ভব। তো যেহেতু বলছে ফাংশনটিকে একটি নেন গেট দ্বারা সমাধান করো, অবশ্যই ফাংশনটিকে একটি নেন গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে। এবার দেখো ফাংশনে এখানে কি আছে, তাহলে নেন গেটে কি কোনো অর গেট আছে, অরের কোনো ফাংশন আছে, নেন গেট কি কিসের ফাংশন, গুণের ফাংশন, কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে এখানে কি প্লাস রাখলে হবে, তো প্লাসটাকে আমরা তুলতে হবে, তোলার একটা কাজ কি আছে, যদি আমরা উপরে বার ভেঙে দিই তাহলে প্লাস কি হয়ে যায়, ইনটু হয়ে যায়। এখন উপরে কি কোনো বার আছে, এই যে লম্বা কোনো বার আছে ভাঙবো মাঝখানে, না, এর জন্যই আমরা বার দিছি। এখন বলো তো একটা বার কি লাগানো যায়, তুমি চাইলেই কি যে কোনো কিছু লাগিয়ে নিতে পারবে ফাংশনে, না, আমরা এমন জিনিস লাগাবো যেটা কি লাগাইলে আর না লাগানো কোনো কি হয় না, মানের কোনো ইয়ে হয় না। আমরা জানি কি এ টু দি পাওয়ার ডাবল পাওয়ার হলে কি হয়, ডাবল বার হলে কি হয়, বারে বারে কেটে যায়। তো এর যে কথা বারে বারে কেটে গেলে কি হইলো, এই তো হইলো। তাহলে এর যে কথা এ ডাবল বার কি একই কথা, তো এর যে কথা এ ডাবল বার যদি একই কথা হয়, তাহলে এই ফাংশনের উপরে 2টা বার দিতে পারবো না আমরা, কোনো সমস্যা আছে, কিন্তু একটা বার দিতে পারবো না, 2টা বার দেওয়া লাগবে। আর বার আমরা কেন দিব, একটা বারকে ভেঙে এটাকে ইনটু করার জন্য, মাশাআল্লাহ। তাহলে যদি আমরা এখানে বারকে মাঝখানে ভাঙি, এটা কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে। তাহলে এখানে কি হইলো, এ বি সি বার ছিল, সি বার হবে না, আর একটা বার এখানে ভাঙছি না, তাহলে এখানে অর্ধেক, এখানে অর্ধেক থাকবে না, আর উপরে যে আরেকটা বার সেটা তো এখনো ভাঙিনি, কিভাবে থাকবে, কি সম্পূর্ণই থাকবে। এখন আমরা লজিক সার্কিটটি আঁকাইতেছি, এবার সেদিকে দেখি সম্পূর্ণ এপাশ। আচ্ছা, এখানে লিখি লজিক সার্কিট, লজিক সার্কিট। প্রথমে কয়টা টানবো আমরা, 1টা 2টা 3টা, বুঝতে পারছো, এখানে দিব এ, এখানে বি, এখানে কি দিব, কি হয়েছে, এখানে এ, এখানে বি, এখানে সি। প্রথমে কি আছে দেখো তো, এবার আছে না, তাহলে এখান থেকে এ আসলো, হ্যাঁ,
তারপরে এখানে কোন গেট দিয়ে সমাধান করতে হবে, নর গেট নাকি ন্যান গেট? তো সোজা হবে না, তো এভাবে হবে না। তো এখন বলো তো কোথা থেকে আসছে এ থেকে আসছে না, তো এ হইল না, আবার কোথা থেকে আসলো, এ থেকে আসলো, তো এ ইন্টু এ দুইবার না, দুইটা উপরে আবার কি আছে বার, তো সমান দেওয়ার পর কি এ এ দুইবার গুণ হইলে একটা এ হয়, আগে শিখাইছি, উপরে কি আছে বার, তো এবার পাইছি আমরা। তারপরে এবার সাথে আবার কি আছে, বি কোন অবস্থায় আছে, এবার সাথে বি ইনটু অবস্থায় আছে না, তো আবার কোন গেট দিব, ইনটু থাকলে এন গেট দিব নাকি, এন গেট দেওয়া যাবে না, নেন গেট দেওয়া লাগবে। আমাদের নেন গেট সমাধান করতে বলছে না, এখানে যতগুলো গেটই লিখবো 100টা 200টা 500টা যতগুলো গেটই লিখি সবই কোন গেট লিখতে হবে, নেন গেট। তো নেন গেট দিছি বলো, হইছে না নেন গেট। তো এখানে একটা এবার ছিল, তো এবারটা আইছে এখানে, ওই যে এবার ছিল প্রথমে, এবার আইছে, তারপরে একটা কি আছে, তো বি থেকে যাইতে হবে না, বি থেকে গেছে, তো এবার বি ছিল, তো বি থেকে গেলে এখানে বি বসবে না, এবার বি হইছে, আর এটা নেন গেট হওয়া, এখানে কোন সম্পর্ক, গুণের সম্পর্ক, তো গুণ হইছে, গুণ ছিল না, উপরে আবার কি আছে বার, এই বারটা পাইছি, এই বারটা পাইছি। এখন করতে হবে কোনগুলা, এইগুলা এ বি সি বার, এ বি, এখানে কি আছে প্রথমে এ, আচ্ছা এ থেকে নিলাম একটা নিছি, তারপরে কি আছে বি, সরাসরি বি, বি থেকে নিছি একটা, তারপরে কি সি বার। তো এখানে এবার যেভাবে করছি, এই এবারটা যেভাবে করছি, সি বারটাও কি এখানে কিভাবে করবো, তো প্রথমে এইভাবে নিব না, নেওয়ার পর এখানে একটা নেনকে ডাকবো না, তাহলে এ তো সি সি বারই শুধু, তো সি থেকে আবার নিব না, তো বলো এই যে সি থেকে এখানে গেল সি, আবার কি সি থেকে তো গেল, তার একটা সি লিখলাম, দুইটা কোন সম্পর্ক, নেন গেট থেকে গুণের সম্পর্ক, উপরে আবার কি আছে এই যে বার আছে, তো সি সি ইন্টু সি, তো কি হইলো সি হইলো, উপরে আছে বার, সি ইন্টু সি সি, সি প্লাস সি সি, এ প্লাস এ ইন্টু এ, সেম সংখ্যা গুণ করলে একটা হবে, সেম সংখ্যা যোগ করলে একটা হবে, যতগুলোই হোক। তো এই তিনটা আবার কোন সম্পর্ক, এ বি সি বার, এ এ বি সি বার, এই যে এ বি আর সি বার তিনটা কোন সম্পর্ক, তো আরেকটা নেন গেট, সবগুলো নেন হইতেছে, নেন ছাড়া তো কিছু আসতেছে না। তো দেখো প্রথমে এ থেকে আসছে না একটা, এ লিখলাম, তারপরে কোথা থেকে আসছে বি লিখলাম, তারপর কোথা থেকে আসছে এই যে সি বার পাইলাম, এখানে সি বার, এ বি সি বার, এই যে এ বি সি বার পাইছি তিনটা গুণ অবস্থায়। এরপরে এখানে নেন গেট একটা কি আছে বার, এই বার পাইছি, এই বারটা পাইছি না। এখন আবার এই অংশ কোন সম্পর্কে আছে, তাহলে কোন কোন গেট হবে একটা নেন গেট। এখন বুঝছো এই প্লাসটাকে কেন আমরা ইনটু বানাইছি, কারণ এটা তো নেন গেটে সমাধান করতে হবে, প্লাস থাকলে তো হবে না। এই তিনটা আবার কি আছে, এই দুইটা অংশ কোন অবস্থায় আছে আবার ইনটু, এই দেখো ইনটু হয় কিনা না, একটা কি দিব নেন গেট। তো এই অংশ কি এবার বি, উপরে বার, এখন আবার কি এই অংশ না, এই ইনপুট পেল না একটা, এ বি সি বার, এই দুইটার সম্পর্ক কি আছে এন গেট নেন গেট না, তো দুইটা কোন সম্পর্ক, এই গুণ হইছে, উপরে আবার একটা কি আছে, এই বারটা পাইছি, এই বারটা পাইছি না। তো আমাদের কি বলছিল, এই উদ্দীপকে এফ ফাংশনকে শুধুমাত্র নেন গেট দ্বারা বাস্তবায়ন করো, নেন গেট দ্বারা বাস্তবায়ন করছি, এটা কোন গেট নেন গেট, এটা কোন গেট, এটা কোন গেট, সবগুলোই নেন গেট। যদি এইভাবে হইতো এইভাবে দিয়ে, তাহলে কোন গেট হইতো অর গেট, শুধু এইভাবে দিলে এইটা না তাহলে কি হইতো অর গেট, শুধু এইভাবে দিলে এটা কি হইতো এন গেট, এইভাবে থাকলে হইতো নেন গেট, আর শুধু এইভাবে দিলে কোন গেট হইতো নট গেট। বুঝতে পারছো, তো আমরা এই কোন গেট দিছি না, শুধু নেন গেট দিছি, এখানে সবগুলা নেন গেট না, এই যে সবগুলা নেন গেট। আমাদের কি বলছিল নেন গেট দ্বারা ফাংশনটাকে বাস্তবায়ন করো, তো এই লাইন যে কথা, এই লাইন তো একই হতোই, কারণ আমরা তো ধারাবাহিক বের করে আসছি, দুটি লাইন তো একই হই। তো আমরা এফ ফাংশনের
এই লাইন আর এই লাইন যদি একই হতেই হয় তো এই লাইনটা ফাংশনটা সমাধান করে দেখাইছি না? তো আমাদের বলছিল উদ্দীপক কোথায় এ বি, ও সরি, যে এ বারটা আমাদের বলছিল আমরা বলছিলাম উদ্দীপকের এক ফাংশন শুধুমাত্র NAND গেট দ্বারা বাস্তবায়ন করো। তো NAND গেট দ্বারা বাস্তবায়ন করছি না? করছি। আর কি বলছিল এবং কেন বাস্তবায়ন সম্ভব তা কারণ বিশ্লেষণ করো। এটা উপরে লিখে দিবা। যেহেতু NAND গেট একটি সার্বজনীন গেট, আমরা জানি NAND এবং NOR এই দুইটা সার্বজনীন গেট। সার্বজনীন গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। নিম্নে বাস্তবায়ন করে দেখানো হলো, এটা লিখে দিবা। ওকে, খাতা তুলো তো।